টাকা না দিলে পাওয়া যাচ্ছে না সরকারি ঘর। প্রধানমন্ত্রী আবাস বন্টনে অনিয়ম এবং বঞ্চনার অভিযোগ উঠল পূর্ব সোনাইর ভাউরিকান্দি প্রথম খণ্ডে। স্থানীয় জনপ্রতিনিধি সহ ভাউরিকান্দি জিপি জিআরএস এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস বন্টনে অনিয়ম এবং বঞ্চনার অভিযোগ উত্থাপন করলেন স্থানীয় এক ভুক্তভোগী দিনমজুর। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে চাঞ্চল্য, স্বচ্ছ বন্টনের দাবি উঠেছে। সংবাদ মাধ্যমে অভিযোগ উত্থাপন করে রেবুল হক লস্কর জানিয়েছেন, তার স্ত্রী নূরজাহান বেগম লস্করের নামে 2022 সালের প্রধানমন্ত্রী আবাসের সম্ভাব্য তালিকায় নাম ছিল, কিন্তু 2025 সাল অতিবাহিত হয়ে যাচ্ছে, তবুও সেই আবাসটি তিনি এখনো পাননি। তিনি অভিযোগ করে বলেন, বারবার জিপির জিআরএস এবং স্থানীয় গ্রুপ সদস্যের নিকট গেলে তারা 5,000 টাকা দিলে ঘর পাইয়ে দেবেন বলেছেন, এমনটাই জানিয়েছেন তিনি। এমত অবস্থায় দিনমজুর রেবুল হক উপায়হীন হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। তিনি আরো বলেন, গ্রামের একাংশ পাকা ঘর থাকা ব্যক্তিরা সরকারি প্রকল্পের আওতায় আসলেও তার ভাগ্যে জুটেনি একটি প্রধানমন্ত্রী আবাস। তাই তিনি আসামের মুখ্যমন্ত্রী সহ কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদবের কাছে তদন্তক্রমে একটি প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দেওয়ার আবেদন করেছেন। তার বড় ভাই তিনিও অভিযোগ করে জানিয়েছেন, তারা 4 ভাই 2টি ঘরে বসবাস করছেন। রেবুল হক বর্তমানে একটি কাঁচা কুড়ে ঘরে অনেক কষ্টে দিন যাপন করছেন। তাই তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যে তার ভাই রেবুল হক লস্করের স্ত্রীর নামে একটি প্রধানমন্ত্রী আবাস অনুমোদন করার দাবি জানিয়েছেন। ভাউরিকান্দি জিপি পার্ট 1 মানুষ আমি। অনেক মানুষের গড় দরজা বেজান ইন্দিরা আবাসের গড় পায়, আমি গড় পাই না। 2022 আমার গড়ের লিস্টের নামটা আসলো আমার ভাই ঘর। 2022 পাইলাম না, 23 পাইলাম না, 24-25 গিয়া এখন অনেক মানুষ আমার হলে তুমি ভাই আমার সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা দিয়া এখন 25 মানুষ অনেক মানুষ গড় ফাইতরা, নয়ায় ফাইতরা, ফুন্নায় ফাইতরা। আর আমার গড়ের লিস্ট নাম তো ইয়া আমি গড়টা পাই না, কোন কারণে আমি ওখানে প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করিয়ার, আর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করিয়ার, আমি ডিসি স্যারের কাছে আমি করিয়ার, ওখানে আমার গড়টা যাতে পাই, ওখানে আমার যাতে আমার যে অবস্থা আমি হওয়া যায় ওটা আপনারা সুবিচার করিয়া আমার গড়টা আপনারা আমার গড়টা তুলিয়া দিবা নিজাতে। 2 নম্বর মাত্র ব্লাডে যে সময় অ্যাটাক করে আমরা স্কুলে যাই, স্কুলে গেলে স্কুলের মাস্টার হলেও আমরা টাকা দিন না। আমরা আমরা এই দেশের নাগরিক যদি হই না, আমরা আমরা ভোটার থাকি, আমরা ডিভোটার করি লোক, আমরা কোনো আপত্তি নাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করি, আর মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি, আর ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ করি, আমরা কাছে জোড়াতে তারা কাছে বিখ্যাত হই। আর আমরা যদি সরকারের নাগরিক হই না, যদি আমরা যদি সরকারের ভোটার হই না, আমরা গরিবরে সরকারে জানি যাতে দেখে না, আর আমরা ডিভোটার করি, আমরা তৈ দিন দেখুন আয়াবাদে আমরা তারা ফাঁসা গেলে আমরা 5,000 টাকা লাগবো, 10,000 টাকা লাগবো। আমরা নির্বিকারী মানুষ, গরিব মানুষ, আমরা নিজ রুজি করি খাই। অথবা আমরা কাছে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট আমরা কাছে আছে সরকারি যখন যেন রেশন কার্ড হোক, আয়ুষ্মান কার্ড এটাও আমরা কাছে আছে, লেবার কার্ড আমরা কাছে আছে, সবকিছু আমরা কাছে যত আছি। আমরা যদি সরকারের দিন নাগরিক হই না, তো আমরা সরকারের কাছে আবেদন করে জুলাত করি, আমরা হই, আর আমরা গড়টা আমরা যাতে আমরা পরিবর্তন আমরা হইতাম পারি 1 মাসের ভিতরে। বারবার আমি অনুরোধ করি, মুখ্যমন্ত্রীর কথা জোড়া তো ফটোরে গেলে গেলে দেখা চান, জোরে জিয়াসে গেলে তারা দেখা চান, পঞ্চায়েতে গেছে গেলে দেখা চান, মেম্বারে গেছে আমরা আবদার করলাম, মেম্বারে আমরা কোনো সাহায্য দেয় না। খালুকো জিপি থেকে জোর গেছে গেছি, জেরাসে গেছে গেছি, জিপি জেরাসেও আমরা কোনো সাহায্য দিছে না, এপিও কোনো সাহায্য দেয় না। আমরা কাছে গেলে না, এটা দেবে তার কাগজ, আমরা নাম তো ইয়া যখন আমরা যদি ফাইন আমরা যদি নাগরিক যদি হই না, তো আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা ওখানে বিচার চাই। তো আমার কাছে আমি অনুরোধ করি যে আমরা এই বাড়ি দিলেন আমরা সাইড বাড়ি, আমরা যাই হোক আমরা বহুত দুঃখ কষ্ট আমরা আছি। আমরা মানে বেজান মানুষের মানে তাই বহুত সাহায্য সহায়তা করতেন। নিজেও কম বেশ একটা ইন্দিরা আবাসের ঘর পাইছি, আমরা 2 ভাই পাইছি, আর 2 ভাই আমরা পাইছি না। এর বাদে প্লাটেও আমরা বেশ একটা ক্ষতিগ্রস্ত করি। এখন প্রধানমন্ত্রী মানে বাস পাইছি আমরা, এখন মানে আমরা হঠাৎ হইয়ার এখন আমরা বর্তমানে আমরা মানে জলের লাগে মানে খুব একটা কষ্ট হইয়ার। এই 2-3টা বান দিয়ে আমরা মানে বহুত একটা কষ্ট দিচ্ছি। আমরা ছেলে মেয়েটা আমরা স্কুল কলেজে যাওয়া বা বহুত একটা কষ্ট। এর বাদে ছোট ছোট বাচ্চাই না আছে, এটা জল পড়লে, এটা তো গত বছর একটা বাচ্চা মারাও গেছে জল পড়িয়া। যে এখন তানকে একটা অনুরোধ করি আর আমরা যে আমরা বানটা কিরকম একটা ছাড়াইয়া দেওয়া যায়, একটা আমরা
হেমন্ত মামার কাছে আমরা একটা অনুরোধ করি। আর একটা ইন্দিরাবাস আমার বাইকে পাইলে আমরা বহুত একটা উপকার হইল মানে, বা তাই তান মানে একটা একজন মানে মনে করিয়া গরিব মানুষ মনে করিয়া একটা আমরা এটা দিয়া দিই।